বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যার কথাটি বলতে চাচ্ছি তিনি হচ্ছেন বলা জেলার অহংকার, তারুণ্যের রাজনীতিবিদ, বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থ, যিনি তার জীবনের অর্ধেক বয়স প্রায় 20টি বছর জাতীয়তাবাদী শক্তির জন্য দিয়ে গেছেন, নেননি কিছুই। উনি শুধু ত্যাগই করেছেন, বিসর্জন দিয়েছেন। উনি জাতীয়তাবাদী শক্তির কাছে কিছুই পাননি। ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থ, তার বাবা মরহুম নাজির রহমান মঞ্জুর হাত ধরেই রাজনীতির সূচনা হয়। ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থ ভোলা একে 2008 সালে যখন সংসদ সদস্য হন, তার আগ থেকেই বাংলাদেশের রাজনীতিতে ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থর একটি অবস্থান ছিল। রাজনৈতিক পরিবারের সন্তান ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থ 2008 সালে সদ্য এমপি হওয়ার পর থেকে জাতীয়তাবাদী শক্তির জন্য লড়াই করেছেন। সংসদে তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থ, যিনি সংসদে বিএনপির পক্ষে কঠোর অবস্থান নিয়ে বাংলাদেশের তৎকালীন সংসদ একাই কাঁপিয়ে রেখেছিলেন। সেই সংসদ সদস্য ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থ। একাধিকবার তার কাছে বিভিন্ন প্রস্তাব আসে, মেয়র মন্ত্রীর প্রস্তাব আসলেও তিনি প্রত্যাখ্যান করেন। সর্বশেষ 2018 সালের পরে যখন ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থকে প্রস্তাব দেওয়া হয়, তাকে মন্ত্রী করা হবে, ঢাকা 17-এর এমপি করা হবে, একটি গুঞ্জন আসে ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থ বিএনপি জোট থেকে চলে যাচ্ছেন। তখন তৎকালীন বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার আন্দাল ইব রহমানকে দেশমাতা বেগম খালেদা জিয়া প্রশ্ন করেন, পার্থ, তুমি কি মন্ত্রী হতে যাচ্ছ? আন্দাল ইব রহমান পার্থ সেদিন নেত্রীকে সুস্পষ্ট বার্তা দেন, নেত্রী, আপনার গাড়িতে ফ্ল্যাগ ওঠার আগে পার্থর গাড়িতে ফ্ল্যাগ উঠবে না। আন্দাল ইব রহমান পার্থ তার সেই কথাও রেখেছেন। তিনি কখনই আপোষ করেন নাই এবং তিনি তার মন্ত্রিত্ব বা মেয়রের জন্য তিনি যান নাই। তিনি দেশ নেত্রীর পক্ষে অবিচল লড়ে গেছেন। তিনি যখন 5ই আগস্টের আন্দোলনে বাংলাদেশের ভোট এবং গণতন্ত্রের লড়াইয়ে তিনি কারাবরণ করেন, আপোষ করেননি ব্যারিস্টার পার্থ। বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী শক্তির একটি সুবাতাস বওয়া শুরু করলো। জাতীয়তাবাদী শক্তির সুবাতাসে ঢাকা 17 এবং ভোলা 1 দুইটি আসন থেকে ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থর বিজেপি নির্বাচন করার কথা ছিল। ঢাকা 17 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান আন্দাল ইব রহমান পার্থকে বললেন, পার্থ, আমি ঢাকা 17 থেকে নির্বাচন করতে চাই। পার্থ এক কথায় রাজি গেলেন, বললেন, নেতা, আপনি যদি নির্বাচন করেন, আমি ঢাকা 17 থেকে নির্বাচন করব না, আমি শুধুমাত্র ভোলা 1 থেকে নির্বাচন করব। যে নেতা 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত 26 সালের নির্বাচনী দিন পর্যন্ত যিনি এই আসনটিতে ত্যাগ, শ্রম আর ঘাম দিয়ে তার রক্তের উপর দাঁড়িয়েছিল জাতীয়তাবাদী শক্তি ঢাকা 17 আসনে, তিনি এক মিনিটে শুধুমাত্র তারেক রহমানের একটি কথায় তিনি ত্যাগ করলেন ঢাকা 17 আসন, নির্বাচিত হলেন। নির্বাচনের আরেকটি কঠিন মুহূর্ত পার করলেন ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থ। তাকে ভোলা 1 থেকে নমিনেশন দেওয়া হলো, তিনি জোটগত নির্বাচন করবেন। ভোলা 1-এর কিছু বিএনপির নেতা, বিএনপির নামধারী কিছু নেতা সেদিন ভোলা 1-এ তারেক রহমানের প্রার্থীকে হারানোর জন্য, যেহেতু ব্যারিস্টার আন্দাল ইব রহমান পার্থ তারেক রহমানের প্রার্থী, জোটের প্রার্থী,
সেই প্রার্থীকে হারানোর জন্য একটা গ্রুপ উঠে পড়ে লাগলো এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ভোটে পরাজিত করার এমন কোনো চেষ্টা নাই যে তারা করেন নাই। সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নাজির রহমান মঞ্জুর সেই সুনামের উপর দিয়ে নাজির রহমান মঞ্জুর সেই অবদানের মধ্য দিয়ে নাজির রহমান মঞ্জুর যেই উন্নয়ন করেছেন সেই উন্নয়নের হাত ধরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার এমপি নির্বাচিত হন। আমরা সবাই তাকিয়েছিলাম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দীর্ঘদিন জাতীয়তাবাদী শক্তিকে শুধু দিয়েই গিয়েছেন, উনি নেন নেই কিছুই। আমাদের আশা ছিল ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তারেক রহমান সঠিক মূল্যায়ন করবেন। আমরা শতভাগ নিশ্চিত ছিলাম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর গাড়িতে মন্ত্রীর পতাকা উড়বে, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা দেখলাম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর গাড়িতে প্লাগ না উড়লেও যারা কঠোরভাবে বিএনপির সমালোচনা করেছেন সেই বিপি নূরের মতো লোকের গাড়িতেও পতাকা উড়েছে যারা 111-এর সময় 1-11 সেই কৌশলী যারা -2 ফর্মুলায় কাজ করেছিলেন, যারা চেয়েছেন বিএনপি নামক এই দলটাকে ভেঙে দিতে, তাদের গাড়িতে পতাকা উড়ে নয়, শুধু সেই বিশ্বস্ত বন্ধু যিনি বারবার বিএনপিকে শুধু দিয়ে গিয়েছেন সেই আন্দালিব রহমান পার্থর গাড়িতে। আমরা হতবাক হয়েছি, দুঃখ পেয়েছি, তবে আশা ছেড়ে দেই নাই। শুধু একটা কথাই যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এই দলের জন্য যা করেছেন এ দলের প্রতিটি নেতাকর্মী জানেন। এ দলের প্রতিটি নেতারা আজকে চন্দ্রের অন্ধ উপলব্ধি করতেছেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এ দলের জন্য শুধু দিয়ে গিয়েছেন, নেননি কিছুই। যদি আগামী দিনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কিছু নাও দেওয়া হয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এ দলে আছেন, এ দলে থাকবেন। দলের দুর্দিনে আবার এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যদি প্রয়োজন হবে। সর্বশেষ নেতা তারেক রহমানকে একটি কথাই বলতে চাই, নেতা ভোলার মানুষ কোনোদিনও জাতীয়তাবাদী শক্তির সাথে বেঈমানি করেনি। নাজির রহমান মঞ্জুর সুযোগ্য সন্তান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দীর্ঘদিন জাতীয়তাবাদী শক্তির সাথে ছিল, আছে, থাকবে। বিএনপির এই দুঃসময়ের বন্ধুদের আপনি মূল্যায়ন করুন। যারা দুঃসময়ের বন্ধু তারাই প্রকৃত বন্ধু। এটি আমাদের জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী সহ দলের চেয়ারম্যানের অনুভব করা উচিত। এটাই আমরা আশা করি। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে দলের দুঃসময়ের নেতাদের মূল্যায়িত হবে, এটাই আমাদের আশা।